কিন্তু আমরা জানি না কেন আজকে জেডিইউ সাহেব আমাদেরকে এখানে না থেকে ওনার অন্য কাউকে দায়িত্ব দিয়ে গেলেন। এটা কিন্তু একটা আমরা মনে করি এটা একটা আমাদের প্রতি একটা অন্যায় অবিচার করা হয়েছে। কারণ আমাদের জনজাতি ভাইরা অনেক কষ্ট করে এখানে আপনাদের কাছে এসেছে তাদের মনের কথা জানানোর জন্য। আজকে এডিসিতে এত টাকা দেওয়া হয়েছে, তারপরে সঠিকভাবে সেটা পরিচালনা হচ্ছে না, তার জন্যই আপনাদের কাছে আমাদের জানানো। কিন্তু আমাদের কাছে খারাপ লাগছে যে আজকে আমাদের জেডিইউ সাহেব এখানে নেই, অন্য অফিসারদের এখানে দিয়ে চলে গেলেন।
আমাদের যেটা এটাও ডেভেলপমেন্ট পারপাসে, আমাদের যেটা ডেপুটেশন এটাও ডেভেলপমেন্ট, জনজাতিদের জন্যই, ডেভেলপমেন্টের জন্য। আজকে সরকার 28 কোটি টাকা চাওয়ার পরে 30 কোটি টাকা দিয়েছে, সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। তার জন্যই আজকে আমাদের জনজাতিদের আপনাদের কাছে আসা। কিন্তু জেঠু সাহেব এত বড় একটা প্রোগ্রাম পেলে উনি চলে গেলেন। কবে গেছে? আজকে যাওয়ার ডেট মিটিং মেসেজ এসে মানে এটা পরিকল্পনাভাবে আগে যাতে এখানে প্রেজেন্ট না থাকে এটাই তো অসুবিধা নেই। আমাদের চিঠি এখানে তো রেকর্ডেড আছে। হ্যাঁ, চিঠি একটু দেখি, চিঠি ওনার কাছে টাকা আছে, কী পারছে টাকা আছে, একটু চিঠিটা আমার কমে যায়। আর এখানে এই জোনালে বা এই জোনাল আন্ডারে কী কী কাজ করা হয়েছে এবং কী কী মানে অনুমোদন বা যে কোনো কিছু কাজ করা হয়েছে দাদা আপনার পোস্টটা দাদা আপনার পোস্ট ওয়েলফেয়ার অফিসার এই কপি জানাও দাদা আপনার সাব জোনালে যে 9টা চার্জশিট দেওয়ার পরে আমরা দেখেছিলাম তারা কোনো সদস্য নাই। তো যেহেতু উত্তর নেই, তো আমরা আবার এই উত্তরটা পাওয়ার জন্য আমরা পুনরায় আবার সাব জোনালে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি। তো এইখানের মধ্যে কী কী ডিমান্ড আমাদের এখানে, এক নাম্বার হলো এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেটা সঠিকভাবে তারা নেওয়া হয়নি। এরপরে 2 নাম্বার হলো না দাদা এখানের মধ্যে যদি আপনারা তো এসি প্রশাসন থেকে যে চাকরি দেওয়া এখন কোনোভাবে যদি আবারও এখন তো আইনের আপনারা তো দেখেন প্রত্যেক চাকরির ক্ষেত্রে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কেস মামলা হয়, মোকদ্দমা হয়। এইভাবে যদি মামলা বা মোকদ্দমা হয়ে যদি চাকরিটা যায় এটা দেয় কী কারণ? না না, এটার জন্য তো প্রশাসনের তো দায়ী, প্রশাসনের দায়ী। পাবলিকের সঙ্গে এরকম হয়রানি করাটা ঠিক না, কারণ একটা গভর্নমেন্ট, একটা সরকার, যার কারণে এটা যদি সঠিক না হলে পরবর্তী সময় কিন্তু আমাদের তরফ থেকে আমরাও আইনি অ্যাকশন নেব। 2 নাম্বার হলো যে টিটিএডিসিতে যে খেরানগঞ্জ হসপিটালে এখানে তারা ডিমান্ড করছিল 28 কোটি টাকা। তো স্বাভাবিক রাজ্য সরকার এটা আরও যাতে এডিসি যেহেতু হসপিটাল এটা আরও উন্নতভাবে যাতে করতে পারে, তার জন্য 28 কোটি টাকা 30 কোটি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল সেই 30 কোটি টাকা কী করছে না করছে কিন্তু তারা কোনো হিসাব দিচ্ছে না। তাহলে দেখা গেল যেই জায়গায় প্রত্যেকটা এলাকার মধ্যে তারা বিভিন্নভাবে ডিমান্ড করে যে হসপিটাল নাই, অমুক নাই, এইভাবে স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে রাজ্য সরকার দেখছে না। কিন্তু রাজ্য সরকার তো সঠিকভাবে টাকা দেওয়ার পরও তারা কোনো রকমভাবে সেটা উন্নয়নমূলক খাতে কাজ করছে না। এখানে তারা দেখা গেল যে সময় আমরা সাব জোনালে ডেপুটেশন দেওয়ার পরে আমরা চাকরি যখন দেওয়ার পরে তারা কী করছিল মিডিয়ার মাধ্যমে তারা 9 কোটি হিসাব কিছু করতে হয়, কিন্তু বাড়তি টাকাগুলো কোথায় গেল সেটাও তারা সঠিকভাবে তারা দিতে পারছে না। তাহলে আজকে রাজ্য সরকার কাছে রাজ্য সরকার কাছে এডিসি প্লাস রাজ্যের মধ্যে যে সমান হারে যাতে ডেভেলপ হোক, তার জন্য তো এইখানে 28 কোটি চাওয়ার জায়গায় 30 কোটি দেওয়া হয়েছে। কিন্তু তারা সঠিকভাবে এটা কেন মানুষের উন্নয়নের সাথে কাজ করছে না, এই টাকাগুলো কোথায় গেল আমরা সেটার উত্তর চাই। কিন্তু এখনও অবধি আমরা সাবজোনালে ডেপুটেশন দেওয়ার পরে এখনও অবধি তার কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক কারণে আমরা আজকে আবার পুনরায় এখানে আমরা দিতে বাধ্য হলাম। হাসপাতাল তৈরি করতে, ঠিক না? আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, যার কারণে তারা 28 কোটি টাকা চাইছে। হোক, আমরাও চাই, রাজ্য সরকার চাইছে এটা সুন্দরভাবে হোক, এমসের আকারে না হলেও যাতে আমাদের এডিসি এলাকার হেডকোয়ার্টার একটা বিভিন্ন কর্মচারী আছে, অফিসাররা আছে, এমডিসিরা আছে, সিএম